কোটা সংস্কার আন্দোলন 2022 কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশ বিশ্বের সকল দেশকে অবাক করে দিয়েছে একটা বিষয়। আপনারা জানেন 2018 সালে কোটা সংস্কার প্রথম আন্দোলন শুরু হয়। 2024 এই আন্দোলন এতটা বেগবান হয়, সত্যি বিশ্ববাসী অবাক হয়েছে এবং বিশ্ববাসী অনেক কষ্ট পেয়েছে। বিশেষ করে ছাত্রদেরকে নির্মমভাবে যেভাবে নিহত করা হয়েছে। জানিয়ে দিবেন কে কোথা থেকে। সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? আমি ইতালি থেকে সৈয়দ শাহেদ আলী। কিছু সময় আপনাদের মাঝে শতাধিক আসামি যারা ইতিমধ্যে আত্মসমর্পণের চেষ্টা করছেন, এবং আপনারা হয়তো বিষয়টা জানার পরে হয়তো অনেকের সন্দেহ হবে যে এই কোটা সংস্কারে যারা জ্বালাও পোড়া বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে তারা কি আসামি আত্মসমর্পণ করছে? না, যারা বিগত দিনে আসামি ছিল কারাগারের ভিতরে, সেই কারাগারের আসামিরা কিভাবে পালিয়ে যায়। বলছিলাম বাংলাদেশের নরসিংদীর কথা, যেটা শোনার পরে সত্যি ডালিউড বলিউড যে সিনেমা যেগুলো আমরা দেখেছি, যেগুলো আমরা বাস্তব রূপে যে বাংলা সিনেমা দেখেছি বা হিন্দি অনেক সিনেমায় আমরা যেটা দেখেছি সেটাকে হার মানিয়েছে। জানিয়ে দিবেন নেটওয়ার্ক ঠিক আছে নি, সাউন্ড ঠিক আছে নি, কে কোথা থেকে আমার এই কথাগুলো শুনছেন। নরসিংদী কারাগারের যে ধরনের হামলা করা হয়েছে, সেই হামলায় কি সাদা দল না কালো দল না লাল দল জড়িত ছিল? আপনি কোনটা মনে করেন? আজকে ফেসবুকের দিকে যদি আমরা দেখি, হয়তো কেউ সাদা, আমাদের মতো হয়তো সাদা রয়েছেন, আবার কেউ আছেন কালো, আবার কেউ লালে পরিণত হয়েছেন। আপনি কোনটা মনে করেন যে কারা দায়ী? তবে আমি সেটা বলবো যে জেল সুপার এবং দায়িত্বশীল যে দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সেটা কিন্তু হাস্যকর। তাদেরকে শাস্তির আওতায় দ্রুত বহিষ্কার নয়, সাময়িক বহিষ্কার নয়, তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি আমি জানাই। যেখানে জেলখানায় দায়িত্বরত যারা আছে তাদের কি এমন গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এবং বাংলাদেশের যেটা বাংলা বাই সহ বিভিন্ন ধরনের আলোচিত ঘটনার আসামিরা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা কিভাবে পালিয়ে যেতে পারে, কিভাবে পালিয়ে গেল 826 জন আসামি। সেখান থেকে কারা আবার আত্মসমর্পণ করতে যাচ্ছে? আপনারা আমরা শুনলে অবাক হই। তারাই আত্মসমর্পণ করতে যাচ্ছে যাদের সাজা হয়তো 2 মাস বা 6 মাস বা 1 বছর বা 2 বছর আছে। যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামিরা, তারা কিন্তু আর আত্মসমর্পণ করবে না। এই ঘটনার সাথে কে বা কারা জড়িত? বাংলাদেশের যতই আন্দোলন হোক না কেন, বাংলাদেশের যতই অবস্থা খারাপ হোক, কিন্তু একটা দেশের কারাগার থেকে কিভাবে আসামিরা পালিয়ে যেতে পারে? তারেক মিয়া ভাই, হাই, আসসালামু আলাইকুম। যে বা যারা যেখান থেকে জড়িত হয়েছেন আপনারা জানাবেন সাউন্ড নেটওয়ার্ক ঠিক আছে নি? আমি ইতালি থেকে সমসাময়িক বিষয়ের উপরে, বিশেষ করে আজকে যে নরসিংদীর কথাগুলো নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানাবেন কে কোথা থেকে আমার এই কথাগুলো শুনছেন। আপনারা জানাবেন কে কোথা থেকে আমার এই কথাগুলো শুনছেন। আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ডালিউড বলিউড হলিউড এই তিনটাকে হার মানিয়েছে, যে গত নরসিংদী কারাগার থেকে 826 জন আসামি যেভাবে পালিয়ে যায়, সেই ঘটনা সত্যি সারা বাংলাদেশে শতাধিক
ছাত্র ছাত্রী এবং অনেকেই নিহত হয়েছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি সেই ঘটনার জন্য সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু সেই ঘটনায় সেই সময় এই যে একটা ঘটনা ঘটে সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে সামির আহমদ ভাই লন্ডন থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা জানাবেন কে কোথা থেকে এবং সাউন্ড ঠিক আছে নি। আমি যেটা আপনাদেরকে স্বীকার করতে হয়, সেখানে সরকারের অনেকটা ভুল রয়েছে, বিশেষ করে কারাগার কর্তৃপক্ষর অনেকটা গাফিলতি রয়েছে। একটা আন্দোলন হবে, বিরোধী দল আন্দোলন করবে, সেটা অতীতেও হয়েছে, বর্তমানে হবে, আগামীতে হবে। কিন্তু সেই আন্দোলন যতই বেগবান হোক না কেন, কারাগার থেকে কিভাবে আসামিরা পালিয়ে যায়, সেটা ডালিউড, বলিউড, হলিউড এই সিনেমাকে হার মানিয়েছে। কারার ওই লৌহ কপাট একটা গান আছে, হয়তো সেই কথাগুলো আপনারা লিখবেন, আমি হয়তো সেটা বলতে পারবো না। আমি এটাই বলবো যে কারাগার থেকে বেরিয়ে কিভাবে গেল 826 জন, আর কারাগারে কেনই বা এই ধরনের আক্রমণ নেওয়া হলো। হ্যাঁ, নরসিংদীতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, অফিস আদালত সব কিছুই, সরকারি প্রতিষ্ঠান। কিন্তু একটা আসামি, একটা যারাই মানে ঘটনা ঘটায় তারা কিন্তু জানে যে কারাগারে কিন্তু আসামিরা থাকে। কিন্তু এই কারাগারে কিভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে এমন পরিস্থিতি হয়। মাতিয়াদৌকা মোহাম্মদ ইব্রাহিম আলী, জি ভাই অসংখ্য ধন্যবাদ। ফয়সল ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে জি, আপনারা হুকা যে একটা কারাগারও, যেটা আমরা সিলেটি ভাষায় হই, যে আমরা কারাগারও কারারে নেওয়া হয় যারা আসামি, যারা সমাজও বিভিন্ন ধরনের বাদ কাজ করছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা যারা বিভিন্ন ধরনের অসামাজিক কাজের সাথে জড়িত, যারা চুরি ডাকাতির সাথে জড়িত, যারা জেএমবির সাথে জড়িত, যারা বাংলাবাইয়ের সাথে জড়িত, যারা কাদিয়ানি বা বিভিন্ন ধরনের সময়ে যে বিভিন্ন কথাবার্তা যে কারণে বিভিন্ন আসামি আছে, সেই আসামিরা কিন্তু এই কারাগারে ছিল। নরসিংদী কারাগারে 826 জন আসামি ছিল, কিন্তু সেখানে এখন দেখা যাচ্ছে যে শতাধিক আসামি কিন্তু আত্মসমর্পণ করার জন্য বলছে এবং আত্মসমর্পণ করেছে। কিন্তু কারা এসেছে আপনারা জানলে হয়তো অবাক হবেন, যাদের সাজার মেয়াদ হয়তো আর 1 বছর রয়েছে, 2 বছর রয়েছে। কিন্তু যারা যাবজ্জীবন আসামি, যারা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি বা 10 বছর, 12 বছর বা 5 বছরের জেল আছিল, তারা কি আর আছে? তারা কি আর আত্মসমর্পণ করবে? এই ঘটনায় যে বা যারা জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। এবং আমি বা আমরা যারা প্রবাসী যারা আছি, আমরা দেখেছি জেল সুপার এবং দায়িত্বশীল 2 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদেরকে সাময়িক বরখাস্ত না করে তাদেরকে গ্রেফতার করা হোক। তাদের কোন গাফিলার কারণে, কোন গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটে? কারাগার তো আসলে আপনার আমার বাড়ির মতো নাই, যেটাকে আমরা বলি শ্বশুর বাড়ি। কারাগারে যারা একদিন গেছে তারা বুঝতে পারবে কারাগার কি জিনিস, এই কারাগার থেকে কিভাবে আসামিরা পালিয়ে যায়। যাই হোক, ভালো আসনি ভাই, খালাপুর থাকি দেখলাম। সাজিব আহমদ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আমরা সকলের কাছে প্রশ্ন রাখিয়া গেলাম যে এখানে এই যে শতাধিক আসামি যে আত্মসমর্পণ করার চেষ্টা করেন, এখানে কি আপনার মতে যারা দীর্ঘদিন মেয়াদের যারা আসামি আছে তারা কি আত্মসমর্পণ করবে, না স্বল্প মেয়াদ যারা বাকি রয়েছে তারা আত্মসমর্পণ করব? এখানে কি শুধুমাত্র আন্দোলনকারীর ওই এতটা শক্তি আছে যে তারা এই কাজটা করতে পারছে? এখানে কি দায়িত্বরত যারা আছে তারার কি বড় ধরনের গাফিলতি নাই? সেই বিষয়ে তো আপনারা কমেন্টও তুলিয়া ধরবা। আমি আমার মনের কথাগুলা তুলিয়া ধরলাম। ইতালিতনে আমি বিদায় নিমুগি এই মুহূর্তে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।